দুর্গন্ধ জাতীয় কোনো কিছু খাবার পর আমরা মসজিদে আসবো না। বিশেষ করে পেঁয়াজ, রসুন, সিগারেট, আকিস বিড়ি, যেগুলো খাওয়ার পরে 1 মাইল পর্যন্ত মানুষ সুস্থভাবে বসে থাকতে পারে না। এই জাতীয় দুর্গন্ধ জাতীয় কোনো কিছু যদি কেউ অভ্যাস থাকে খাওয়ার, পরিষ্কার করে আসবো, মিসওয়াক করে পরিষ্কার করে আসবো। দুর্গন্ধ জাতীয় কিছু খাওয়ার সাথে সাথে মসজিদে আসা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা ইবনে মাজার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালাল বাসলা আবিস সাওমা আবিল কুরাসা ফালা ইয়াকরুবান্না মাসজিদানা। আল্লাহ রাসূল বলেন, যারা পেঁয়াজ খায়, যারা রসুন খায়, দুর্গন্ধ জাতীয় বস্তু যারা খায়, ফালা ইয়াকরুবান্না মাসজিদানা, ইয়াদখুলান্না বলে নাই, কিন্তু খুব লক্ষ্য করার বিষয়, সে মসজিদে প্রবেশ করবে না, এই কথা আল্লাহ রাসূল বলে নাই। সেই জন্য মসজিদের পাশেও না আসে। এই জাতীয় মানুষ মসজিদে ঢুকাতে দূরের কথা, মসজিদের পাশেও যেন না আসে। কেন? বলে ফাইন্নাল মালাইকাতা তাতাআজ্জা কামা ইয়াতাআজ্জা মিনহু বানু আদম। যেই জিনিস দ্বারা মানুষ কষ্ট পায়, ঠিক একই জিনিস দ্বারা আল্লাহর মাসুম নিষ্পাপ নূরের তৈরি ফেরেশতাও সেই জিনিস দ্বারা কষ্ট পায়। সম্মানিত হাজিরিন, পেঁয়াজ, রসুন এগুলো তো আমরা তেলের মধ্যে দিয়ে খাই, তখন তো দুর্গন্ধ থাকে না। স্বাভাবিক যদি কেউ খায়, পাশেও যে পেঁয়াজ খায় তার মুখ থেকে এমন দুর্গন্ধ বাইর কথা বলা যায় না। আমরা সে যদি আকিস বিড়ি খাই, অবস্থাটা আরো খারাপ। আর যারা জর্দা দিয়ে পান খায়, একই কথা। যারা জর্দা খায় তাদের ক্ষেত্রে একই কথা। আপনি জর্দা খান, আপনি সইতে পারেন, যারা জর্দা খায় না তারা কিন্তু জর্দার দুর্গন্ধ সহ্য করতে পারবে না। এই জন্য এই হাদিসের মধ্যে আকিস বিড়িখুর যেমন অন্তর্ভুক্ত, জর্দাখুর কিন্তু এই হাদিসের অন্তর্ভুক্ত। এই জন্য খবরদার, জর্দা খেয়ে পান দিয়ে জর্দা খায় নাকি জর্দা দিয়ে পান খায়, যাই হোক যেটা হোক আর কি, যারা জর্দা খায় তারা পান খাওয়ার সাথে সাথে মসজিদে আসবেন না। কুলি করে, মিসওয়াক করে আপনার এই মুখকে সুগন্ধিময় করে মসজিদে প্রবেশ করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ। আবার অনেক হুজুররা কিন্তু রাগ করবে। রাগ করলে কিছু নাই, আমি তো সত্যটা বলি। আমি কি হাদিসের বাহিরে কোনো কথা বলছি? আপনারা বলেন। জি, আমি কোরআন হাদিসের বাহিরে আমার থেকে কোনো কথা বলছি এ পর্যন্ত? আমার অনেক কথা মদখুরের বিরুদ্ধে যায়, অনেক কথা সুদখুরের বিরুদ্ধে যায়, অনেক কথা গাঁজাখুরের বিরুদ্ধে যায়, জর্দাখুরের বিরুদ্ধে যায়, বিড়িখুরের বিরুদ্ধে যায়। তো যার বিরুদ্ধে যায় সে আমার প্রতি রাগ করে বসে থাকে। আমার সাথে রাগ করার কি দরকার? আমি তো কেবল বার্তাবাহক, আমি একজন সাংবাদিকের মতো বার্তাবাহক, কোরআন হাদিসের সংবাদ আপনাদের সামনে পাঠ করি। রাগ করতে হলে এই কোরআন এবং হাদিস যিনি বানাইছে তার সাথে রাগ করবে। আল্লাহর হাবিব বলেন, যারা উত্তম তরিকায় গোসল করে, ভালো পোশাক পরিধান করে, খুশবু ব্যবহার করে মসজিদে আসবে, আসার পরে নামাজ শেষ হওয়া পর্যন্ত কাউকে কষ্ট দিবে না। এরকম মুসল্লিদের এই জুমা থেকে নিয়ে বিগত জুমা মধ্যবর্তী যা গুনাহ করেছে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে মসজিদের 1 নম্বর আদব হলো, আসার নিয়ম হলো কি, আমার কাছে যা পোশাক আছে এর উত্তম পোশাকটা পরে মসজিদে আসা। কারণ যে মুসলমান জুমার দিন 6টি সুন্নত যথাযথ পালন করবে। কয়টি সুন্নত? 1 নম্বর, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা, উত্তম রূপে সুন্নত তরিকায় গোসল করবে। সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, সবার আগে মসজিদে চলে আসবে, আগে মসজিদে চলে আসবে। পরিবার সমাজের প্রয়োজনীয় কাজ সেরে সে মসজিদে চলে আসবে। ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে হেঁটে আসবে, গাড়ির উপরে চড়ে চড়ে নয়, পায়ে হেঁটে আসবে। ওয়াদানা মিনাল ইমামি, এসেই সামনে জায়গায় যেখানে খালি পাবে সেখানে বসে যাবে। কারোর জন্য জায়গা খালি রাখবে না, যেখানে জায়গা পাই সেখানেই সে বসে যাবে। ফাস্তামা, মনোযোগ সহকারে খতিবের বয়ান খুতবা শ্রবণ করবে। ওয়ালাম ইয়ালগু, 6 নম্বর আমল, অহেতুক কোনো কাজও করবে না, অহেতুক কোনো কথাইও বলবে না। আল্লাহর হাবিব বলেন, এই 6টি সুন্নত যথাযথ যারা পালন করবে
কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। সে ঘর থেকে মসজিদে আসা পর্যন্ত যতটা কদম মাটির মধ্যে রাখবে, প্রতিটা কদমের বিনিময়ে 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দান করবেন। ওয়া আজরু কিয়ামিহা, শুধু নফল রোজা নয়, সে যদি সারা বছর রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব, এই 6 সুন্নত যারা পালন করবে প্রতিটা কদমের বিনিময়ে 1 বছর রাত যাপন করার সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করবেন। মসজিদে ঢোকার সময় একটি দোয়া পাঠ করব। এটা মসজিদে ঢোকার নিয়ম। এটা যে কোনো ঘর নয়, এটা আল্লাহর ঘর, পবিত্র জায়গা। এখানে ঢোকার একটা নিয়ম আছে। ডান পায়ে প্রবেশ করব, একটা দোয়া পাঠ করব। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কি বললাম? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা মসজিদে ঢোকার সময় দোয়া। এরপর রাসূল বলতেছে ওয়া ইযা খারাজা আহাদুকুম মিনাল মাসজিদি, আমরা যখন মসজিদ থেকে বাহির হবা একই নিয়ম, ফালইউসাল্লিম আলান নবিয়্যি ওয়াল ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই হলো মসজিদ থেকে বাহির হওয়ার নিয়ম। ঢোকার নিয়ম হলো ডান পায়ে প্রবেশ করব, বিসমিল্লাহ পড়ব, দরুদ শরীফ পড়ব, দোয়া পড়ব এবং ঢোকার সময় ইতিকাফের নিয়ত করব। যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ আমার নিয়ত হবে ইতিকাফ। আর মসজিদ থেকে যখন বাহির হব, প্রথমে ডান পা নাকি বাম পা? জি, প্রথমে বাম পা, এরপরে দোয়া পড়ব। আর বাহির হওয়ার সময় কি নিয়ত করব? চুরি, ডাকাতি, ঘুষ, মদ এগুলো নিয়ত করবো নাকি? হেদায়েতের নিয়ত করব। আল্লাহ, যতক্ষণ আমি মসজিদে ছিলাম যেমন হেদায়েতের উপর ছিলাম, পুনরায় মসজিদে আসার পর্যন্ত আপনি আমাকে হেদায়েতের উপর রাখেন। এই নিয়ত করে আমরা মসজিদ থেকে বাইর হব। যে মসজিদের সবার শেষে আসবে সে যেন মানুষের কাঁধের উপর ভর দিয়ে মানুষকে ডিঙ্গিয়ে যেন সামনে না আসে, এটাও মসজিদের আদব। মসজিদ কারগর, আরেকটি আওয়াজকে বলি, মসজিদ কারগর, অধিকার কার? সবার। কার কোন অধিকার? সবার সমান অধিকার। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট, ইবনে মাজাহ সিহাসিত্তার অন্যতম কিতাব 1115 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। ক্বালা দাখালা রাজুলুন ফিল মসজিদি ওয়া হুয়া ইয়াখতুবু। একজন ব্যক্তি, রাসূল যখন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেছিলেন, এমন সময় একজন ব্যক্তি মসজিদে আগমন করলেন। তিনি এসেই ফাতাখাত্তা বাইনা রিকাবিন নাস, মানুষকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে, মানুষকে ফাঁক করে করে এরকম মানুষের কাঁধের উপর পা দিয়ে সে সামনের দিকে আগাইতেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত অবস্থায় আল্লাহর নবী মেহরাব থেকে আওয়াজ দিলেন, ইজলিস ফাকাদ আযাইতা, খবরদার হে ব্যক্তি, ইজলিস, যেখানে জায়গা পাইছো সেখানে বসে যাও, সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না। ফাকাদ আযাইতা, যে 2-1 বার তুমি সামনে আসছো সমস্ত মানুষকে তুমি কষ্ট দিছো। এই জন্য মসজিদে বসার নিয়ম হলো আগের জায়গা আগে পূরণ করা। যারা আগে আসবে তারা আগে বসে যাবে, কেবল ইমামের পিছনে একটা জায়গা খালি রাখবে। যিনি ইমাম যদি কোনো কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় বা ইমামতি করার যদি সামর্থ্য না থাকলে পিছনের ব্যক্তি যেন সামনে গিয়ে ইমামতি করতে পারে, এমন ব্যক্তির জন্য একটা সিট খালি রেখে বাকি সমস্ত সিট যে আগে আসবে সেই পূরণ করবে। এটাই ইসলামের শিক্ষা, এটাই রাসূলের শিক্ষা এবং এটাই হলো মসজিদের আদব। এখানে কোনো মন্ত্রী এমপির জন্য জায়গা খালি রাখা যাবে না, হোক সে মসজিদের সভাপতি, হোক সে এই জায়গার সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, কারোর জন্য খালি রাখা যাবে না। আপনারা রাখলে গুনাহগার কিন্তু আপনারাও হবেন। আপনি সুযোগ দিয়েছেন, এই জন্য সেই সুযোগ পাইছে। সব মসজিদের ক্ষেত্রে একই কথা। আর যিনি আসবে এরকম মানুষকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে যিনি সামনে আসে, সফা আউয়ালের সওয়াব পাওয়ার নিয়তে আসে, তাই তো? কিন্তু আল্লাহ রাসূল কি বলেন, যারা এরকম মসজিদের সবার শেষে এসেই মানুষ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসে অতিরিক্ত সওয়াবের আশায়, আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, তিনি অতিরিক্ত সওয়াব তো দূরের কথা,
যত পা মানুষের কানের উপর দিয়ে সামনে আসবে, সে যেন ততটা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর যত মসজিদ আছে, সমস্ত মসজিদের মুসল্লিদের জন্য আমার এই আহ্বান, আপনি আপনার মসজিদের ইমাম এবং খতিব, মুয়াজ্জিন, খাদেম যারা আছে, তাদের বাড়ির খবর নেবেন, তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের মধ্যে পড়ে। কেন ইমাম খতিবকে বেতন বৃদ্ধির জন্য আবেদন করতে হবে? আর বেতন বৃদ্ধির কথা বললে আপনারা এত তুচ্ছ তাচ্ছিল্য কথা বলেন, কি জন্য বলেন আপনারা? এটা তো আপনাদের দায়িত্ব। হুজুররা আবেদন করে মানে আপনার দায়িত্ব পালনে ব্যর্থ, এই জন্য ইমাম এবং খতিব বেতন বৃদ্ধির আবেদন করে থাকি। এটা আপনাদের দায়িত্ব, সাধারণ মুসল্লিদের দায়িত্ব। ওনারও যদি পরিবারের ঘর খাবার না থাকে, যা প্রয়োজন সে যদি তার অর্থ দিয়ে ব্যবস্থা করতে না পারে, সে এখানে দাঁড়িয়ে নিয়োগ করবে আজকে কাকে তাবিজ দিয়ে 500 টাকা কামাইতে পারবো। আজকে কেউ যদি নতুন বাড়ি করে, আপনার গাড়ি ঘর বন্ধ করতে হবে, তো আনলে জিন ভূত প্রেত বাড়িতে ডিস্টার্ব করবে, ওর চিন্তা থাকবে এরকম। কারণ যে বেতন আপনারা তাকে দেন, সে বেতন দিয়ে কিন্তু তার সংসার চলে না। এই জন্য আমরা যারা সাধারণ ইমাম খতিব আছি, অনেক সময় আমাদের চিন্তা থাকে কে মারা গেছে, কোন বাড়িতে দাওয়াত হইতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وصل الأمر إلى غير أهله فانتظر الساعة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، بلغ العلا بكماله، حسنت جميع خصاله. صلوا محبت आवाज करे पढ़ी बलगल उला बिकमालिहि, हसनत जमीउ खिसालिहि, तौहीद की अमानत सीनों में हमारा आसान नहीं मिटाना, नामो निशा हमारा बलगल उला कशफन दुजा बिजमालिहि, हसनत जमीउ खिसालिहि, बातिल से दबने वाले ऐ आसमान ही हम सो बार कर चुका है, ऐ इम्तिहा हमारा बलगल उला कशफन दुजा बिजमालिहि, हसनत जमीउ खिसालिहि। আমরা সবাই জিকির করি লা ইলাহা, একটু আওয়াজ করে পড়ি লা ইলাহা इल्लल्लाह, जिसे दौर पे नाज़ाती दुनिया, अब हम वो ज़माना भूल गए, औरों की कहानी याद रहा, हम अपना फसाना भूल गया। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला मुँह देख लिया आईने में, पर्दा न देखा सीने में, दिल ऐसा लगाया दुनिया में, मरने को मुसलमान भूल गया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন,
সেজন্য আমরা সকলেই কলিমাতু শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। যাহা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাউন্ড সিস্টেম সুন্দর হওয়ার জন্য যাহা কিছু দরকার সব কিছু যেন আল্লাহ তাআলা নিজ পক্ষ থেকে ব্যবস্থা করে দেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 10ম পারা সূরাতুত তাওবা এর 18 নং আয়াত কারিমা তিলাওয়াত করেছি। বুখারী শরীফে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা পবিত্র হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে উম্মতের উপকার হয় এমন কিছু কথা বলার শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। একটু আওয়াজ করে বলি আমিন। আপনারা মনে হয় আওয়াজ করে পড়ছেন, আমি এদিকে আসছি তো একটু কম শোনা যাচ্ছে। আমাদের দেশে এখন সব জায়গায় সংস্কার সংস্কার, শুরু থেকে নিয়ে তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় সংস্কারের কাজ চলতেছে। আমি মনে মনে ভাবলাম, আমি যেখানে আছি, যে মসজিদ আমি জুমার দায়িত্ব আছি, এই মসজিদেও তো একটু সংস্কার করা দরকার। তা আমি মসজিদ এটা কি কারগর, এখানে অধিকার কার, এখানে আসার নিয়ম কি, এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের গুণাগুণ কিরকম হওয়া দরকার, এই বিষয়ে একটু কথা বলার মন মানসিকতা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের উপকার হয় এমন কিছু কথা যেন আমার জবান থেকে আল্লাহ তাআলা বাহির করে। আপনারা দোয়া করবেন, ধৈর্য সহকারে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। প্রথম কথা হলো মসজিদ কি? এর সহজ উত্তর হলো আল মসজিদ বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? আর একটু আওয়াজ, আজকে একটু আওয়াজ বড় করে বলবেন, আমি এই পাশে শুনতেছি না। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এটা আমারও কথা নয়, আপনাদেরও কথা নয়, কোরআনের কথা, হাদিসের কথা। 29তম পারা সূরাতুল জিন এর 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, وأن المساجد لله وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا। নিশ্চয় পৃথিবীতে যত সেজদার জায়গা আছে, মসজিদ, এগুলো সব হলো আল্লাহর ঘর। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। অতএব মসজিদে কথা হবে, আলোচনা হবে একজনের, তিনি কে? মা'আল্লাহি আহাদা। অন্য কোন দল, অন্য কোন ব্যক্তির কথা আল্লাহর ঘর মসজিদে হবে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم المسجد بيت الله। আল্লাহর হাবিব বলেন, মসজিদ হলো কার ঘর? আল্লাহর ঘর। কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারলাম মসজিদ কার ঘর। আর একটু আওয়াজ করে বলি, কার ঘর? অধিকার কার? সবার। বলেন, অধিকার কার? এখানে কোনো একজন ব্যক্তির অধিকার চলবে না, এখানে সবার অধিকার সমান। একজন সাধারণ মানুষ থেকে নিয়ে একজন মন্ত্রী পর্যন্ত যিনি মসজিদে নামাজ পড়তে আসবে, প্রত্যেকের সমান অধিকার মসজিদে আছে। কারণ এটা কার ঘর? কোনো ব্যক্তির নয়, কোনো বিশেষ ব্যক্তির পরিচালিত প্রতিষ্ঠানও নয়, এটা হলো আল্লাহর ঘর। এখানে যারা আসবে তাদের পরিচয় একটা, আল্লাহর গোলাম, তিনি নামাজ পড়ার জন্য এখানে আসবে। এখানে অন্য কোনো পরিচয় চলবে না। এখানে অধিকার হলো সবার।
তাহলে দ্বিতীয় কথা, অধিকার কার? সবার। তবে আসার নিয়ম কি? এখানের কিছু নিয়ম আছে। মসজিদে যে কেউ যে কোনো পন্থায় আসতে পারবে না। মসজিদের কিছু আদাব, কিছু নিয়ম নীতিমালা আছে। সবগুলো হয়তো আমি সময়ের সংক্ষিপ্ততার কারণে বলতে পারবো না। দু চারটা নিয়মের কথা আপনাদের সামনে বলে যাব। এক নম্বর নিয়ম, তবে আমি যে সমস্ত আদাব এবং নিয়মের কথা বলবো সবগুলো কোরআন হাদিস থেকে জানবো আমরা ইনশাআল্লাহ। এক নম্বর, লুবসু সিয়াবিল হাসানা। আমরা মসজিদে আসব উত্তম কাপড় পরিধান করে। আমার কাছে যে কাপড়গুলি আছে এর মধ্যে থেকে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর দেখায় এরকম কাপড় পরেই আমরা মসজিদে আসব। এখন আমাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি, জমা পড়তে আসলাম কোনো মতে একটা পোশাক পরেই, জুমার পরে বিবাহের অনুষ্ঠান আছে বা কোথায় প্রোগ্রাম আছে, সুন্নত বাদ দিয়া তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে উত্তম এবং মানসম্মত ড্রেস পরে আমরা প্রোগ্রামে যাই, বিবাহের অনুষ্ঠানে যাই। তার অর্থ হলো আপনার কাছে আল্লাহর ঘর মসজিদের চাইতে প্রোগ্রামের মূল্য বেশি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলেন? অষ্টম পারা সূরাতুল আরাফ এর 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা যখন নামাজ পড়ার জন্য, বিশেষ করে জুমাবার, যখন জুমার নামাজ পড়ার জন্য বা যে কোনো নামাজ পড়ার জন্য যখন মসজিদে আসবা, খুযু যিনাতাকুম, তোমার কাছে যা আছে তা দিয়ে তুমি সজ্জিত হও, সুন্দর পোশাক পরিধান করে, যে পোশাক তোমার সতরটাকে, তোমার সৌন্দর্য বৃদ্ধি করে, এমন পোশাক পরিধান করে তুমি মসজিদে আসবা। ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, আসার সময় একদম খালি পেটে আসবা না। এখানে সময় হবে, ইবাদত করতে হবে, কষ্ট আছে, শক্তি সঞ্চয় করে আসতে হবে। এই জন্য খালি পেটে আসা যাবে না। কিছু খেয়ে আসবেন, হালাল রিজিক খেয়ে মসজিদে আসবেন। ওয়ালা তুসরিফু, আবার অতিরিক্ত খাবেন না, অল্প খাবেন যেন শক্তি সঞ্চয় হয়, শরীর এবং দেহের মধ্যে আনন্দ ফুর্তি তৈরি হয়, স্বাচ্ছন্দ্য বোধে যেন আপনি ইবাদত করতে পারেন। কোনো কিছু তো অতিরঞ্জিত করা যাবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অতিরঞ্জিতকারী যারা, অপচয়কারী যারা, আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন না। হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদ আহমদের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة ومس من طيبه إن كان عنده ولبس من أحسن ثيابه, আল্লাহর হাবিব বলেন, যে সমস্ত মুসলমান জুমাবারের সুন্নত তরিকায় গোসল করবে, ওয়ামাসা মিন তুইবিহি ইন কানা ইনদা, যার কাছে যা সুগন্ধি আছে সেই সুগন্ধি শরীরে ব্যবহার করবে, ওয়ালাবিসা মিন আহসানা সিয়াবিহি, তার কাছে যে পোশাকগুলি আছে তার মধ্যে উত্তম পোশাক পরিধান করবে। নিকৃষ্ট বা কোনো মতে একটা সতরে ডেকে নামাজ পড়বে এমন নয়, উত্তম পোশাকটা পরে মসজিদে আসলো। সুম্মা খারাজা হাত্তা ইয়াতিয়াল মসজিদা, উত্তম পোশাক পরে ঘর থেকে বাহির হয়ে মসজিদে আসলো। ফায়ারাকাউ মা বাদা আলা, মসজিদে আসার পর বসার আগে সে 2 রাকাত অথবা তার যা মন চায় নামাজ আদায় করলো। ওয়ালাম ইউজি আহাদা, মসজিদে আসার পরে কাউকে কষ্ট দেয় নাই, মন্দ কথা বলে নাই, কাউকে কষ্ট দেয় নাই। এমন যদি হয়
কানা কাফফারাতুন লিমা বাইনাহা ওয়া বাইনাল জুমআতিল উখরা। আল্লাহর হাবিব বলেন, যারা উত্তম তরিকায় গোসল করে, হ্যাঁ, ভালো পোশাক পরিধান করে, খুশবু ব্যবহার করে মসজিদে আসবে, আসার পরে নামাজ শেষ হওয়া পর্যন্ত কাউকে কষ্ট দিবে না, এরকম মুসল্লিদের এই জুমা থেকে নিয়ে বিগত জুমা মধ্যবর্তী যা গুনাহ করেছে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে মসজিদের এক নম্বর আদাব হলো, আসার নিয়ম হলো কি, আমার কাছে যা পোশাক আছে এর উত্তম পোশাকটা পরে মসজিদে আসা। বিস্তারিত বলার সময় নেই। 2 নম্বর আদাব, আল মাশিয়ু ইলাল মাসাজিদ, হেঁটে হেঁটে মসজিদে আসার চেষ্টা করা। কোনো গাড়িতে চড়ে নয়, কোনো জন্তুর উপর আরোহণ হয়ে নয়, পায়ে হেঁটে কষ্ট করে মসজিদে আসা। কারণ যারা পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসবে, ঘর থেকে নিয়ে মসজিদ পর্যন্ত আপনি যতটা কদম মাটির মধ্যে রাখবেন, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার এক একটি গুনাহ মাফ করে দিবেন। আবু দাউদ শরীফের হাদিস, আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়াগতাসালা সুম্মা বাক্কারা ওয়াবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমামি ফাসতামা'a ওয়া লাম ইয়ালগুম كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আউস ইবনে আউস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে মুসলমান জুমার দিন 6টি সুন্নত যথাযথ পালন করবে। কয়টি সুন্নত? 1 নম্বর, মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়াগতাসালা, উত্তম রূপে সুন্নত তরিকায় গোসল করবে। সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, সবার আগে মসজিদে চলে আসবে, আগে মসজিদে চলে আসবে, পরিবার সমাজের প্রয়োজনীয় কাজ সেরে সে মসজিদে চলে আসবে। ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব, পায়ে হেঁটে হেঁটে আসবে, গাড়ির উপরে চড়ে চড়ে নয়, পায়ে হেঁটে আসবে। ওয়াদানা মিনাল ইমামি, এসেই সামনে জায়গায় যেখানে খালি পাবে সেখানে বসে যাবে, কারোর জন্য জায়গা খালি রাখবে না, যেখানে জায়গা পাই সেখানেই সে বসে যাবে। ফাস্তামাআ, মনোযোগ সহকারে খতিবের বয়ান খুতবা শ্রবণ করবে। ওয়ালাম ইয়ালগু, 6 নম্বর আমল, অহেতুক কোনো কাজও করবে না, অহেতুক কোনো কথাইও বলবে না। আল্লাহর হাবিব বলেন, এই 6টি সুন্নত যথাযথ যারা পালন করবে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, সে ঘর থেকে মসজিদে আসা পর্যন্ত যতটা কদম মাটির মধ্যে রাখবে, প্রতিটা কদমের বিনিময়ে 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দান করবেন। ওয়া আজরু কিয়ামিহা, শুধু নফল রোজা নয়, সে যদি সারা বছর রাত জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব, এই 6 সুন্নত যারা পালন করবে, প্রতিটা কদমের বিনিময়ে 1 বছর রাত যাপন করার সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করবেন। অন্য হাদিসের মধ্যে আছে, এটা ইবনে মাজার হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া, হে আমার সাহাবা, আমি কি তোমাদেরকে এমন আমল সম্পর্কে জানাবো না যে আমল করলে আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবে। ওয়া ইয়ারফাউ বিহি আদ-দারাজাত, শুধু গুনাহ মাফ করবে না, একটা গুনাহ মাফ করবে, দুনিয়া এবং আখিরাতে তোমার একটা সম্মান বৃদ্ধি করবে। যতটা আমল করবা তত গুনাহ মাফ হবে, তত আমল বৃদ্ধি হবে। ফাকালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, এমন আমল তো আমরা আপনার কাছে প্রত্যাশী, এমন আমল আপনি আমাদেরকে বলেন যে আমল করলে আমাদের গুনাহ মাফ হওয়ার সাথে সাথে মর্যাদা বৃদ্ধি হবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসবাগুল বুজুজি আলাল মাকারিহি, 1 নম্বর আমল হলো, মন চাইতেছে না, একটু ঘুমাতে মন চায়, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, এই সময় উঠে উযু করে নামাজ আদায় করা। 2 নম্বর, ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদের দিকে কদম রাখা। তো এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি,
মসজিদের 2 নম্বর আদব হলো পায়ে হেঁটে হেঁটে আসা। 3 নম্বর আদব হলো মসজিদে আসার জন্য যখন ঘর থেকে বাহির হব আমরা একটি দোয়া পড়ব। এটা যারা জানেন তারা পড়বেন, না জানলেই এখান থেকে শিখে নেবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হলেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাগিনা, আর মাইমুনা হলেন রাসূলের একজন বিবি। মাঝে মধ্যে তিনি রাসূলের খালার বাড়িতে বেড়াতে যেতেন। তিনি বলেন, আমি এক রাত্রে আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে ছিলাম। সেই দিন রাসূলও সে বাড়িতে ছিল। ইযা আযানাল মুআজ্জিনু লিস-সুবহি, মুয়াজ্জিন সাহেব যখন ফজরের নামাজের জন্য আযান দিল, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাস সালাহ, রাসূল ঘর থেকে বাহির হলেন নামাজ পড়ার জন্য। তিনি ঘর থেকে বাহির হলেন, ওয়া ইয়াকুলু, একটি সুন্দর দোয়া তিনি পাঠ করলেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া মিন খালফি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া মিন ফাওকি নূরা আল্লাহুম্মা আ'তিনি নূরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মসজিদমুখী হাঁটা দিতেন তখন এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার অন্তরে আপনি ঈমানের আলো দান করেন। ওয়া ফি বাসারি নূরা, আমার দৃষ্টি শক্তির মধ্যে আলো বাড়িয়ে দেন। ওয়া ফি সামঈ নূরা, শ্রবণ শক্তির মধ্যে আপনার ঈমানের আলো দান করেন। এই কান দিয়ে যেন আমি কোরআন হাদিসের কথা শুনতে পাই। ওয়া মিন খালফি নূরা ওয়া আন আমামি নূরা, আমার পিছনেও আপনি নূর দান করেন, সামনে নূর দেন। ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা, আমার ডায়ে বায়ে উপরে নিচে সব জায়গার মধ্যে এক কথায় আপনি আমাকে ঈমানের আলোর মধ্যে আমাকে চলাফেরা করান। আল্লাহুম্মা আ'তিনি নূরা, আল্লাহ আপনি আমাকে নূর আলো দান করেন, অন্ধকারের মধ্যে আপনি আমাকে নিক্ষেপ করিয়েন না। এই জন্য আমরা যারা মসজিদে আসবো এই দোয়াটি পড়ব। 4 নম্বর আদব হলো মসজিদে ঢোকার সময় একটি দোয়া পাঠ করব। এটা মসজিদে ঢোকার নিয়ম, এটা যে কোনো ঘর নয়, এটা আল্লাহর ঘর, পবিত্র জায়গা। এখানে ঢোকার একটা নিয়ম আছে, ডান পায়ে প্রবেশ করব, একটা দোয়া পাঠ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা, যখন তোমরা মসজিদে প্রবেশ করবা প্রথম কাজ কি? ফালইউসাল্লিম আলান নবী, তুমি যে ধর্মের অনুসারী সেই ধর্মের নবীর উপর দরুদ পাঠ করবা। এখন ধর্ম একটা ইসলাম, এই ধর্মের নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য প্রথমে রাসূলের উপর দরুদ পাঠ করতে হবে। সুম্মাল কুল, এরপর তুমি বলো আল্লাহুম্মা তাহলি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটি পাঠ করা। এটা সহজ নিয়ম হলো প্রথমে বিসমিল্লাহ পাঠ করব, এরপরে রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করব, এরপরে দোয়াটি পড়ব। তো তিনটা এক আলাদা আলাদা পড়তে গেলে কষ্ট হয়ে যাবে। এই জন্য উলামায়ে কেরাম তিনটাকে সমন্বয় করে একটা ছোট্ট দোয়া বানাইছেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। কি বললাম? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এটা মসজিদে ঢোকার সময় দোয়া। এরপর রাসূল বলতেছে, ওয়া ইযা খারাজা আহাদুকুম মিনাল মাসজিদি, আমরা যখন মসজিদ থেকে বাহির হবা একই নিয়ম, ফালইউসাল্লিম আলান নবী ওয়াল ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই হলো মসজিদ থেকে বাহির হওয়ার নিয়ম। তো ঢোকার নিয়ম হলো ডান পায়ে প্রবেশ করব, বিসমিল্লাহ পড়ব, দরুদ শরীফ পড়ব, দোয়া পড়ব এবং ঢোকার সময় ইতিকাফের নিয়ত করব। যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ আমার নিয়ত হবে ইতিকাফ। আর মসজিদ থেকে যখন বাহির হব প্রথমে ডান পা নাকি বাম পা? জি, প্রথমে বাম পা, এরপরে দোয়া পড়ব। আর বাহির হওয়ার সময় কি নিয়ত করব? চুরি, ডাকাতি, ঘুষ, মদ এগুলো নিয়ত করবো নাকি? হেদায়েতের নিয়ত করব। আল্লাহ যতক্ষণ আমি মসজিদে ছিলাম যেমন হেদায়েতের উপর ছিলাম, পুনরায় মসজিদে আসার পর্যন্ত আপনি আমাকে হেদায়েতের উপর রাখেন।
এই নিয়ত করে আমরা মসজিদ থেকে বাইর হব। 4টা আদবের কথা বললাম। 5 নম্বর আদব হলো, মসজিদে আসার 5 নম্বর আদব হলো, দুর্গন্ধ জাতীয় কোনো কিছু খাবার পর আমরা মসজিদে আসব না। বিশেষ করে পেঁয়াজ, রসুন, সিগারেট, আকিস বিড়ি, যেগুলো খাওয়ার পরে 1 মাইল পর্যন্ত মানুষ সুস্থভাবে বসে থাকতে পারে না। এই জাতীয় দুর্গন্ধ জাতীয় কোনো কিছু যদি কেউ অভ্যাস থাকে খাওয়ার, পরিষ্কার করে আসবো, মিসওয়াক করে পরিষ্কার করে আসবো। দুর্গন্ধ জাতীয় কিছু খাওয়ার সাথে সাথে মসজিদে আসা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা ইবনে মাজার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালাল বাসলা আবিস সাওমা আবিল কুরাসা ফালা ইয়াকরুবান্না মসজিদানা। আল্লাহ রাসূল বলেন, যারা পেঁয়াজ খায়, যারা রসুন খায়, দুর্গন্ধ জাতীয় বস্তু যারা খায়, ফালা ইয়াকরুবান্না মসজিদানা, ইয়াদখুলান্না বলে নাই, কিন্তু খুব লক্ষ্য করার বিষয়, সে মসজিদে প্রবেশ করবে না এই কথা আল্লাহ রাসূল বলে নাই, সে যেন মসজিদের পাশেও না আসে। এই জাতীয় মানুষ মসজিদে ঢুকাতে দূরের কথা, মসজিদের পাশেও যেন না আসে। কেন? বলে ফা ইন্নাল মালাইকাতা তাতাআজ্জা কামা ইয়াতাআজ্জা মিনহু বানু আদম। যেই জিনিস দ্বারা মানুষ কষ্ট পায়, ঠিক একই জিনিস দ্বারা আল্লাহর মাসুম নিষ্পাপ নূরের তৈরি ফেরেশতাও সেই জিনিস দ্বারা কষ্ট পায়। সম্মানিত হাজিরিন, পেঁয়াজ, রসুন এগুলো তো আমরা তেলের মধ্যে দিয়ে খাই, তখন তো দুর্গন্ধ থাকে না। স্বাভাবিক যদি কেউ খায়, পাশেও যে পেঁয়াজ খায় তার মুখ থেকে এমন দুর্গন্ধ বাইর কথা বলা যায় না। আমরা সে যদি আকিস বিড়ি খাই, অবস্থাটা আরো খারাপ। আর যারা জর্দা দিয়ে পান খায়, একই কথা। যারা জর্দা খায় তাদের ক্ষেত্রে একই কথা। আপনি জর্দা খান, আপনি সইতে পারেন, যারা জর্দা খায় না তারা কিন্তু জর্দার দুর্গন্ধ সহ্য করতে পারবে না। এই জন্য এই হাদিসের মধ্যে আকিস বিড়ি, বিড়িখুর যেমন অন্তর্ভুক্ত, জর্দাখুর কিন্তু এই হাদিসের অন্তর্ভুক্ত। এই জন্য খবরদার, জর্দা খেয়ে পান দিয়ে জর্দা খায় নাকি জর্দা দিয়ে পান খায়, যাই হোক যেটা হোক আর কি, যারা জর্দা খায় তারা পান খাওয়ার সাথে সাথে মসজিদে আসবেন না। কুলি করে, মিসওয়াক করে আপনার এই মুখকে সুগন্ধিময় করে মসজিদে প্রবেশ করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ। আবার অনেক হুজুররা কিন্তু রাগ করবে। রাগ করলে কিছু নাই, আমি তো সত্যটা বলি। আমি কি হাদিসের বাহিরে কোনো কথা বলছি আপনারা বলেন? জি, আমি কোরআন হাদিসের বাহিরে আমার থেকে কোনো কথা বলছি এ পর্যন্ত? আমার অনেক কথা মদখুরের বিরুদ্ধে যায়, অনেক কথা সুদখুরের বিরুদ্ধে যায়, অনেক কথা গাঁজাখুরের বিরুদ্ধে যায়, জর্দাখুরের বিরুদ্ধে যায়, বিড়িখুরের বিরুদ্ধে যায়। তো যার বিরুদ্ধে যায় সে আমার প্রতি রাগ করে বসে থাকে। আমার সাথে রাগ করার কি দরকার? আমি তো কেবল বার্তাবাহক, আমি একজন সাংবাদিকের মতো বার্তাবাহক, কোরআন হাদিসের সংবাদ আপনাদের সামনে পাঠ করি। রাগ করতে হলে এই কোরআন এবং হাদিস যিনি বানাইছে তার সাথে রাগ করুন। দুর্গন্ধ জাতীয় কোনো কিছু খাওয়ার পরে মসজিদে আসা যাবে না। এটা হলো মসজিদের 5 নম্বর আদব। মসজিদের 6 নম্বর আদব হলো আদমুত তাখাত্তি বাইনা রিকাবিন নাস। যে মসজিদের সবার শেষে আসবে সে যেন মানুষের কাঁধের উপর ভর দিয়ে মানুষকে ডিঙ্গিয়ে যেন সামনে না আসে, এটাও মসজিদের আদব। আমি আগেও বলছি, মসজিদ কার ঘর? আরেকটি আওয়াজকে বলি, মসজিদ কার ঘর? অধিকার কার? সবার। কার কোন অধিকার? সবার সমান অধিকার। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট, ইবনে মাজাহ সিহাসিত্তার অন্যতম কিতাব, 1115 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। ক্বালা দাখালা রাজুলুন ফিল মসজিদি ওয়া হুয়া ইয়াখতুবু। একজন ব্যক্তি, রাসূল যখন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেছিলেন, এমন সময় একজন ব্যক্তি মসজিদে আগমন করলেন। তিনি এসেই ফাতাখাত্তা বাইনা রিকাবিন নাস, মানুষকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে, মানুষকে ফাঁক করে করে এরকম, মানুষের কাঁধের উপর পা দিয়ে সে সামনের দিকে আগাইতেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এমত অবস্থায় আল্লাহর নবী মেহরাব থেকে আওয়াজ দিলেন, ইজলিস ফাকাদ আযাইতা, খবরদার হে ব্যক্তি, ইজলিস, যেখানে জায়গা পাইছো সেখানে বসে যাও, সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না। ফাকাদ আযাইতা, যেই দুই একবার তুমি সামনে আসছো সমস্ত মানুষকে তুমি কষ্ট দিছো। এই জন্য মসজিদে বসার নিয়ম হলো আগের জায়গা আগে পূরণ করা। যারা আগে আসবে তারা আগে বসে যাবে, কেবল ইমামের পিছনে একটা জায়গা খালি রাখবে। যিনি ইমাম যদি কোনো কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় বা ইমামতি করার যদি সামর্থ্য না থাকলে পিছনের ব্যক্তি যেন সামনে গিয়ে ইমামতি করতে পারে, এমন ব্যক্তির জন্য একটা সিট খালি রেখে বাকি সমস্ত সিট যে আগে আসবে সেই পূরণ করবে। এটাই ইসলামের শিক্ষা, এটাই রসুলের শিক্ষা, এবং এটাই হলো মসজিদের আদব। এখানে কোনো মন্ত্রী এমপির জন্য জায়গা খালি রাখা যাবে না, হোক সে মসজিদের সভাপতি, হোক সে এই জায়গার সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, কারোর জন্য খালি রাখা যাবে না। আপনারা রাখলে গুনাহগার কিন্তু আপনারাও হবেন, আপনি সুযোগ দিয়েছেন এই জন্য সেই সুযোগ পাইছে। সব মসজিদের ক্ষেত্রে একই কথা। আর যিনি আসবে এরকম মানুষকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে যিনি সামনে আসে, সফা আউয়ালের সওয়াব পাওয়ার নিয়তে আসে, তাই তো? কিন্তু আল্লাহ রসুল কি বলেন, যারা এরকম মসজিদের সবার শেষে এসেই মানুষ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে এসে অতিরিক্ত সওয়াবের আশায়, আল্লাহ রসুলের স্পষ্ট হাদিস, তিনি অতিরিক্ত সওয়াব তো দূরের কথা, যত পা মানুষের কানের উপর দিয়ে সামনে আসবে সে যেন ততটা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত মুআজ সাহাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাখাত্তা রিকাবান নাসি ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম, যে ব্যক্তি মানুষ ডিঙ্গিয়ে সামনে চলে মসজিদের মধ্যে, বলে ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নামা, সে যেন জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে। এই জন্য মসজিদের এটি গুরুত্বপূর্ণ আদব। কোনো ব্যক্তির জন্য সামনে জায়গা খালি রাখা যাবে না, যে আগে আসবে সে আগে বসবে, এটা হলো নিয়ম, এটা মসজিদের আদব। এই আদব রক্ষা করা আপনাদের সবার দায়িত্ব, কেবল ইমাম খতিবের দায়িত্ব নয়, এই আদব রক্ষা করা আপনাদের সবারই দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের আদব মেনে মসজিদে আসার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। দ্বিতীয় কথা বলেছিলাম, মসজিদ সংশ্লিষ্ট যারা, এদের গুণাবলী কিরকম হওয়া দরকার। মসজিদের সাথে কয়েক শ্রেণীর মানুষের সম্পর্ক আছে। এক নম্বর হলো যারা মসজিদে নিয়মিত নামাজ পড়ায়, ইমাম এবং খতিব, এদের কাজ কি। দ্বিতীয় নম্বর হলো যারা মসজিদকে পরিচালনা করে, সহজ ভাষায় আমরা বলি যারা কমিটির মানুষ, এদের গুণাগুণ কিরকম হবে এবং এদের কাজ কি। তৃতীয় নম্বর হলো আমরা যারা সাধারণ মুসল্লি, আমাদের কাজ কি। তিন শ্রেণীর মানুষের তিন ধরনের কাজ, যার যে কাজ আমরা সেই কাজ পালন করার চেষ্টা করব। এক নম্বর, ইমাম এবং খতিব, যিনি নিয়মিত মসজিদের মুসল্লির দায়িত্ব পালন করেন, ইমামতের দায়িত্ব, তার কাজ কি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল বলেন, যিনি ইমাম হবে, যিনি খতিব হবে, ওনার দায়িত্ব হলো যদি সমাজের মধ্যে, দেশের মধ্যে অন্যায়, ইসলাম বিরোধী যদি কোনো কিছু দেখে সেটা সে প্রতিরোধ করবে। যদি সেই ইমাম ক্ষমতাসীন হয়ে থাকে, ইসলামী রাষ্ট্র ইমামকে সরকারিভাবে বেতন দেয়, সেও একজন ক্ষমতাসীন ব্যক্তি যদি হয়, ফালিয়াস বিয়াদিহি, সে তার হাতের মাধ্যমে ক্ষমতা প্রয়োগ করে এটার প্রতিবাদ করবে। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, আর যদি সে ক্ষমতাসীন নয়, সে শাসক গোষ্ঠী দ্বারা পরিচালিত, এমন যদি ইমাম খতিব হয়, ফাবিলিসানিহি, সে যেন ভাষণের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমাজের সব অসংগতি মানুষকে বুঝিয়ে দেয়, জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে যেন তার কণ্ঠস্বর চলমান থাকে। এটা হলো খতিবের দায়িত্ব। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, হ্যাঁ, সে এতটা দুর্বল খতিব, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলার মতো সাহস তার নেই, অথবা সাহস থাকলেও জালেমের ভয় আছে, হক কথা বললেই, সত্য কথা যদি মিম্বর থেকে বলে
তাকে গ্রেফতার করবে অথবা চাকরি থেকে অব্যাহত দিবে, তাকে খতিবের দায়িত্ব থেকে বিদায় দিবে, এমন পরিস্থিতি যদি সমাজে হয়, খতিবের দায়িত্ব হলো ফাবিকলবিহি, অন্তর দিয়ে সে সমস্ত মানুষকে ঘৃণা করা। তাহলে খতিব এবং ইমামের দায়িত্ব হলো হক যেটা সেটা মানুষের সামনে বলে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন পর্যন্ত আমাদের জবান দিয়ে আমার জবান দিয়ে আমি এতদিন পর্যন্ত হক কথা বলেছি, আজীবন যেন হক অটল থাকতে পারি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। দ্বিতীয় নম্বর, মসজিদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি হলো যারা কমিটি দায়িত্বশীল। এদের গুণ কি, এদের দায়িত্ব কি? সূরাতুত তাওবা 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটির গুণ হবে 5টি। মসজিদ কারা পরিচালনা করবে? মান আমানা বিল্লাহ, যারা পৃথিবীর কোন শক্তিকে বই করে না। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর যার পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের আযাব এবং ভয়কে যারা বিশ্বাস করে। ওয়া আকামাস সালাতা, 3 নম্বর হলো, 2 নম্বরের মধ্যে আমরা কাউকে ধরতে পারবো না, কারণ প্রত্যেক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাবি করে, কিয়ামতকে বিশ্বাস করে। 3 নম্বরের মধ্যে গিয়ে অনেক কমিটি ধরা পড়বে। ওয়া আকামাস সালাতা, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেবল পড়ে না, নামাজ কিভাবে প্রতিষ্ঠিত হয় এই জন্য আপ্রাণ চেষ্টা করে। ইকামাতুস সালাত মানে নিজে নামাজ পড়া নয়, নিজেও পড়া, পরিবারকেও নামাজের জন্য চাপ দেওয়া, অধীনস্থ মানুষকেও নামাজের আদেশ করা, এর নাম হলো ইকামাতুস সালাত। ওয়া আকামাস সালাতা, কমিটির 3 নম্বর গুণ হবে ইকামাতুস সালাত। 4 নম্বর গুণ হবে ওয়া আতাত যাকাতা, যদি সে বিত্তবান হয় ঠিকমতো যাকাত প্রদান করা। 5 নম্বর গুণ হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সে পৃথিবীর কোন ক্ষমতাকে ভয় করবে না, ভয় করবে একজনকে, তিনি কে? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। কমিটি হতে হবে এমন ঈমানওয়ালা মানুষ যার ঈমানের শক্তি এমন হবে, খতিব এবং ইমাম সাহেব কোরআন হাদিসের আলোকে হক কথা বলার সময় যদি আমি যেই দল করি সেই দলের বিরুদ্ধে গেলেও আমি খতিবের সাথে কোনো দুর্ব্যবহার করব না, খতিবকে কোনো কাউন্টার দিব না, প্রয়োজন আমি দলকে ত্যাগ করতে পারবো, কোরআন হাদিস থেকে আমি পিছপা হতে পারবো না। এরকম মানুষ কমিটির মধ্যে আসা দরকার। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ভয় থাকবে অন্তরে কার? বলে না কার? এই দুনিয়ায় ক্ষমতা চিরস্থায়ী তো নয়। আপনি আজকে ক্ষমতাসীন বা আজকে কমিটির দায়িত্বের মধ্যে আছেন বিদায় আপনি খতিবের গলা চিপে ধরতেছেন, একদিন তো আপনি এখান থেকে যাবেন, এমন লাঞ্ছনা বঞ্চনার শিকার হবেন, চেহারা দেখার মতো সুযোগ আপনার থাকবে না। এই জন্য কমিটির দায়িত্বশীল যারা হবে সমগ্র মসজিদের 1 নম্বর দায়িত্ব হলো তারা ইমাম এবং খতিব যেন উন্মুক্তভাবে কোরআন হাদিসের সঠিক কথা দুঃখ সময়ে যাদের সামনে বলতে পারে এরকম পরিবেশ তৈরি করে দেওয়া। এই 5টি গুণ থাকতে হবে। এই 5 গুণে যারা গুণান্বিত, আল্লাহ বলেন কমিটির দায়িত্ব আসবে এই সমস্ত ব্যক্তিরা। তাদের কাজ কি হবে? সূরাতুল বাকারা 128 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। তাদের কাজ হবে কি? কমিটির দায়িত্বশীল যারা আছে তারা নিজের অহংকার আমিত্ব সবগুলো বিসর্জন দিয়ে আল্লাহর ঘরের খেদমতের মধ্যে তারা লেগে যাবে। এই মসজিদ পরিষ্কার করা, মসজিদের সংশ্লিষ্ট যা আছে এগুলো তারাই পরিষ্কার করবে। হ্যাঁ, তারাই যদি পরিষ্কার করার সময় না থাকে তাহলে বেতনদারি কোনো কর্মচারী রেখে তারা দ্বারা পরিষ্কার করাবে। মসজিদ ঝাড়ু দেওয়া, টয়লেট পরিষ্কার করা, মসজিদের বারান্দা পরিষ্কার করা, আপনারা কি বলেন একেবারে ইমাম খতিবের কাজ? জি একটু আওয়াজ করে বলেন, এটা কার কাজ? মসজিদের যারা খেদমতগার, যারা দায়িত্বরত থাকবে তারা করবে, বা তারা নিজ দায়িত্বে বেতন দিয়ে অন্য কোনো কর্মচারী দিয়ে করাবে। আমি এই মসজিদের কথা বলতেছি না, আমি সব মসজিদের কথা বলতেছি। ইমামকে দিয়ে আপনারা মসজিদের পরিষ্কারের কাজ করাবেন না, তিনি সম্মানিত মানুষ, তার কাজ হবে কেবল নামাজ পড়ানো। প্রয়োজন আপনারা একটা খাদেম রাখবেন, এক্সট্রা মুয়াজ্জিন রাখবেন, খাদেম, যিনি ইমামের অনুপস্থিতিতে মাঝে মধ্যে নামাজ পড়ার সক্ষমতা রাখে, পাশাপাশি মসজিদ এবং মসজিদ সংশ্লিষ্ট গুলো পরিষ্কার রাখতে পারে। একজন হক্কানি আলেম যিনি কোরআনের ধারক বাহক, তাকে দিয়ে আপনারা আল্লাহর ওয়াস্তে এই নিকৃষ্ট কাজ করাবেন না। আল্লাহ তাআলা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে
মসজিদ সংস্কারের কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। তৃতীয় নম্বর, আপনারা যারা সাধারণ মুসল্লি আছেন, আপনাদেরও দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব কি? আপনাদের দায়িত্ব হলো আপনাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত রাখা। কারণ বুখারীর হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সম্মান দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই সমস্ত মুসলমান যাদের অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত। কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদের অর্থ কি? সময় চলে যাইতেছে, অতিরিক্ত সময় হয়ে গেছে, এরপরে এই বিষয়ে আমি বলতেছি। কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদ সংস্কারের কাজ কেবল কমিটির নয়, মসজিদ উন্নয়নের কাজ কেবল কমিটির নয়, এটা আমার আপনার সকলের দায়িত্ব। মসজিদের সাথে আপনার অন্তর লেগে থাকার অর্থ হলো মসজিদের কোন জিনিসটা প্রয়োজন। আমরা একটু আওয়াজ কম করি, পিছনে যারা কথা বলতেছি আওয়াজ না করি। আমরা যারা মসজিদে সাধারণ মুসল্লি, আমাদের কাজ হলো মসজিদে কোন জিনিসের প্রয়োজন এটা আমি নিজ থেকে করে দিব। এর নাম হলো মসজিদের সামনে আমার অন্তর সম্পৃক্ততা। ফ্যান নষ্ট হয়েছে, মুসল্লিদের কষ্ট হয়, কমিটি কেন এই কাজ করবে? কমিটি করবে, পাশাপাশি আমার আপনার নৈতিক দায়িত্ব হলো নিজ থেকে বলা, এই ফ্যানটা ঠিক করে দেওয়া। মাঝে মধ্যে আমি সাহেব পুজোকে দেখি, অনেক সময় নিজ দায়িত্ব ঠিক করে দিই। এটা ইমাম এবং কমিটির দায়িত্ব নয়, এটা সাধারণ মুসল্লিদের দায়িত্ব। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, সাধারণ মুসল্লিদের মসজিদের সাথে সংশ্লিষ্ট অর্থ হলো মসজিদের যাবতীয় প্রয়োজন পূরণ করা। এই যে স্পিকার নষ্ট হয়ে গেছে, আজকে কথা এখানে বলতে হচ্ছে, হাত দিতে পারতেছি না, আমাকে শর্ট করতেছে, আওয়াজে ডিস্টার্ব করতেছে। এটা ঠিক করার দায়িত্ব কার? আপনাদের কথা কষ্ট হচ্ছে, আপনারা এটা ঠিক করবেন। সবাই মিলে কমিটিকে সহযোগিতা করবেন, এটা যেন অতি সম্ভবে এটা ঠিক হয়ে যায়। কেবল মসজিদের মধ্যে টাইলস লাগিয়ে রং করিয়ে উন্নতি করলে হবে না। মসজিদের মেইন যারা দায়িত্বের মধ্যে থাকে, ইমাম খতিব, এদেরও প্রয়োজন আছে কিনা এটার দায়িত্ব কিন্তু সাধারণ মুসল্লিদের কাঁধের মধ্যে পড়ে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদের ইমাম সাহেবের প্রয়োজন কি? আপনি ভালোভাবে খাইতেছেন আর মসজিদ ইমাম সাহেব হোটেলের মধ্যে গিয়ে ডাল ভাত দিয়ে খাইতেছে। আপনার ঘরে গরু মাংস তৈরি হয় আর ইমাম সাহেব ডাল ভাজি দিয়ে কোনো মতো বিভিন্ন খাইতেছে। জবাব দিতে হবে কিন্তু আল্লাহর কাছে আপনাদের। আপনারা আমার সামনে, এই জন্য আপনাদের কথা বলতেছি। পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদের মুসল্লিদের জন্য আমার এই আহ্বান, আপনি আপনার মসজিদের ইমাম এবং খতিব, মুয়াজ্জিন, খাদেম যারা আছে তাদের বাড়ির খবর নেবেন, তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার দায়িত্বও কিন্তু আপনাদের মধ্যে পড়ে। কেন ইমাম খতিবকে বেতন বৃদ্ধির জন্য আবেদন করতে হবে? আর বেতন বৃদ্ধির কথা বললে আপনারা এত তুচ্ছ-তাচ্ছিল্য কথা বলেন, কি জন্য বলেন আপনারা? এটা তো আপনাদের দায়িত্ব। হুজুররা আবেদন করে মানে আপনার দায়িত্ব পালনে ব্যর্থ, এই জন্য ইমাম এবং খতিব বেতন বৃদ্ধির আবেদন করে থাকে। এটা আপনাদের দায়িত্ব, সাধারণ মুসল্লিদের দায়িত্ব। ওনারও যদি পরিবারের ঘর খাবার না থাকে, যা প্রয়োজন সে যদি তার অর্থ দিয়ে ব্যবস্থা করতে না পারে, সে এখানে দাঁড়িয়ে নিয়োগ করবে, আজকে কাকে তাবিজ দিয়ে 500 টাকা কামাইতে পারবো। আজকে কেউ যদি নতুন বাড়ি করে, আপনার গাড়ি ঘর বন্ধ করতে হবে, তো আপনাদের জিন ভূত প্রেত বাড়িতে ডিস্টার্ব করবে, ওর চিন্তা থাকবে এরকম। কারণ যে বেতন আপনারা তাকে দেন, সেই বেতন দিয়ে কিন্তু তার সংসার চলে না। এই জন্য আমরা যারা সাধারণ ইমাম খতিব আছি, অনেক সময় আমাদের চিন্তা থাকে কে মারা গেছে, কোন বাড়িতে দাওয়াত হইতেছে। কষ্ট নিয়েন না মনের মধ্যে, আমি আমার কথা বলি নাই। আলহামদুলিল্লাহ, আমাকে যথেষ্ট আপনারা সম্মানী দেন। আমি একটা মাদ্রাসার হাদিসের দায়িত্ব পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমার কথা আমি বলতেছি না, আমি সাধারণ ইমাম এবং খতিবদের কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নিজ নিজ থেকে মসজিদের সাথে সংশ্লিষ্ট থেকে আল্লাহর এই ঘরকে আমরা যেন আল্লাহর এই ঘরের মর্যাদা, পবিত্রতা অক্ষুণ্ণ রাখতে পারি। সবাইকে মসজিদের সাথে সংশ্লিষ্ট হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।